ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। বাংলাদেশের রাজনীতিতে এখন যেন এক বিশাল দাবার বোর্ড সাজানো হয়েছে, যেখানে চালের ওপর চাল চালছেন বাঘা বাঘা খেলোয়াড়রা। তবে সবচেয়ে বড় টুইস্ট এসেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অবস্থানে। নির্বাচনের আগে যিনি লন্ডন থেকে ভিডিও বার্তায় বুক ফুলিয়ে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, ক্ষমতার মসনদ ছুঁতেই তার সুর এখন সম্পূর্ণ বদলে গেছে। এই দ্বিমুখী নীতি আর হাইকোর্টের আইনি মারপ্যাচ মিলিয়ে পরিস্থিতি এখন চরমে। তারেক রহমান নির্বাচনের আগে বলেছিলেন জুলাই সনদ গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং একনায়কতন্ত্র রুখবে, কিন্তু 18ই ফেব্রুয়ারি দেখা গেল ভিন্ন দৃশ্য। তার নির্দেশেই বিএনপির নবনির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করেছেন। সালাহুদ্দিন আহমেদের যুক্তি, এই পরিষদ বিদ্যমান সংবিধানের অংশ নয়। তবে বিশ্লেষকরা বলছেন এটি নিছক আইনি যুক্তি নয়, বরং একটি সূক্ষ্ম কৌশল বা রাজনৈতিক চাল। তারেক রহমান সম্ভবত বুঝতে পেরেছেন জুলাই সনদ অনুযায়ী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আর আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু হলে বিএনপির একক আধিপত্য ক্ষুণ্ণ হবে। তাই জনপ্রিয়তার জোয়ারে ভেসে ভোট নিলেও সংস্কারের ক্ষমতা নিজের হাতে রাখতে চাইছেন তিনি। তারেক রহমানের এই অবস্থানের সমান্তরালে হাইকোর্টে দায়ের করা হয়েছে চাঞ্চল্যকর দুটি রিট। আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ ও ইউনুস আলী আকন্দ দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো সাংবিধানিক ট্রাস্টি হিসেবে গণভোট আয়োজনের ক্ষমতা রাখে না। তাদের মতে সংবিধান সংশোধনের নিরঙ্কুশ ক্ষমতা কেবল নির্বাচিত সংসদের। সংবিধানে গণপরিষদ বা গণভোটের এই প্রক্রিয়ার কোনো আইনি ভিত্তি নেই। রিট আবেদনকারীদের এই যুক্তি যদি আদালত গ্রহণ করে, তাহলে 4,80,00,000 মানুষের দেওয়া হ্যাঁ ভোট আক্ষরিক অর্থেই ডাস্টবিনে চলে যাবে। রাজনৈতিক মহলে গুঞ্জন আছে এই রিটের নেপথ্যেও থাকতে পারে বড় কোনো রাজনৈতিক শক্তি, যারা সংস্কারের গতি থামিয়ে দিতে চায়। এদিকে মাঠের চিত্র আরও উত্তপ্ত। জামায়াত ও 11 দলীয় জোট দাবি করছে নির্বাচন সুষ্ঠু হলেও ভোট গণনায় হয়েছে ডিজিটাল কারচুপি। বিশেষ করে ঢাকা 13 আসনে আল্লামা মামুনুল হকের মাত্র 3,712টি ভোটে পরাজয়কে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সারা দেশের অন্তত 50 থেকে 70টি আসনে ফলাফল বিকৃত করা হয়েছে। প্রকৃত গণনা হলে জামায়াত জোট 100-র বেশি আসন পেত। এই জালিয়াতির সরকার বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন ত্রিমুখী সংকটে। একদিকে তারেক রহমানের অসহযোগিতা, অন্যদিকে আদালতের আইনি খাড়া আর রাজপথে 11 দলীয় জোটের পুনরায় নির্বাচনের চাপ। ডক্টর ইউনুস সংস্কারের ম্যান্ডেট নিয়ে এলেও এখন পরিস্থিতির চাপে পুনরায় নির্বাচনের পথ প্রশস্ত হবে কিনা তা নিয়ে সচিবালয়ে গুঞ্জন তুঙ্গে। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একটি ভুল চাল পুরো দেশকেই অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। তারেক রহমানের এই হ্যাঁ বলে না করা নীতি কি শেষ পর্যন্ত বিএনপির জন্য বুমেরাং হবে, নাকি আইনি মারপ্যাচে জুলাই বিপ্লবের চেতনা ধাপাচাপা পড়ে যাবে? প্রিয় দর্শক, তারেক রহমানের এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? এটি কি রাজনৈতিক কৌশল নাকি জনগণের সাথে প্রতারণা? আর মামুনুল হকের পরাজয় ও পুনরায় নির্বাচনের দাবি কি যৌক্তিক? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।